সারা দেশে জলবদ্ধতা সরকার নিরসন করতে পারে না দীর্ঘ 16 বছরে আমরা দেখছি। তো এই জলবদ্ধতার মূল কারণ হলো যে সরকারি খাল যেখানে রয়েছেন যে সরকারি খাল খনন করা হয় না। এক, 2 নম্বর কথা হলো যে খালের জায়গার পাশে যার জায়গা রয়েছে সে খাল যেখানে থাকবে 5 ফুট সেখানে আছে 2 ফুট, যেখানে থাকার কথা 8 ফুট সেখানে আছে 3 ফুট, যেখানে থাকার কথা 4 ফুট সেখানে আছে 1 ফুট। ইভেন এই নালা নর্দক খালের উপরে প্রত্যেকটি মানুষ দোকান এবং বাড়িঘর নির্মাণ করার কারণেই প্রতিনিয়ত প্রতি বছরকে বছর এই পানি জমায়েত হয়ে থাকেন। এবং আমরা এই এলাকার কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী সাহেব যখন কথা বলছিলাম তিনি বলছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লাগবে। ম্যাজিস্ট্রেট ছাড়া যে সকল খাল অবৈধভাবে দখল করা হয়েছে সেই অবৈধভাবে দখল যদি খাল উচ্ছেদ করা না হয় তাহলে এই জলবদ্ধতা থাকবেন। তিনি নিজ মুখে স্বীকার করছেন এবং সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লাগবে, ম্যাজিস্ট্রেট ছাড়া তিনি পারবেন না বলছেন, এই কথা আমাদেরকে সেটাও জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি যে আমাদের এই কষ্টের কথা বন্দরনগরী চট্টগ্রাম বাকরালী ফকিরের ট্যাগ বরকানপাড়া 38 নং ওয়ার্ড বন্দর চট্টগ্রাম। এই বাকরালী ফকিরের ট্যাগ দীর্ঘ 16টি বছর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তাটি এবং এই এলাকার প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি বাসস্থানে তাদের যে অবস্থা বর্তমান তাদের দেখছেন পানি এবং প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে এই উন্নয়নের ছোঁয়া তাহলে লেগেছে কোথায়? কিন্তু এই এলাকাতে 16টি বছর 16 টাকার ইট লাগানো হয় নাই। কিন্তু আমরা গত কয়েক বছর 5-7 বছর যাবৎ বা এই এলাকার কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী 38 নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর কাছে আমরা বারবার যাওয়ার পরেও তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবছর কাজ ধরবেন, তার পরের বছর কাজ ধরবেন, কয়েক মাস পরে কাজ ধরবেন। দীর্ঘ 6-7 বছর থেকে আমাদেরকে এই ধরনের আশ্বাসের বাণী শুনিয়ে আসছেন, কিন্তু অদ্যাবধি এই এলাকাতে কোনো কাজ হয় নাই। কাজ না হওয়ার কারণে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষের ঘরে আসবাবপত্র প্রত্যেকটি জিনিস নষ্ট হয়ে গেছেন। এবং আমাদের দাবি এবং স্ব দায়িত্বশীল ব্যক্তির প্রতি আমাদের দাবি যে এই এলাকা সংস্কার করা হোক, রাস্তা সংস্কার করা হোক। বর্তমান আমাদের যে আর্মির সেনাপ্রধানের প্রতি আমাদের বিশেষ অনুরোধ রইল যে এই এলাকার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য, ওনার নজর আনার জন্য ওনার প্রতি আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সমন্বয় কমিটি যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্ব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকটি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের সচেতন নাগরিক প্রত্যেকটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি। এইভাবে কি মানুষ বসবাস করা যায়? সবচাইতে দুঃখ কষ্টের বিষয় হলো যে এই এলাকার মানুষগুলো বেশিরভাগ অসহায়, জনবহুল এলাকা। এই এলাকাতে রয়েছে গার্মেন্টস, শ্রমজীবী, পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী, সর্বশ্রেণীর মানুষ এই এলাকাতে বসবাস করেন। তার পাশে রয়েছে একটি মসজিদ। মানুষ যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ কালাম যারা পড়েন মসজিদে, একটি মানুষ মসজিদে যায় নামাজ পড়ার সে ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি নেই। এবং এই এলাকাতে যে পানিগুলোর মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এগুলো সব টয়লেটের আউটফাইভের যে ময়লা বর্জ্য পায়খানা প্রত্যেকটি এই সব রাস্তা এবং পানির সাথে মিশ্রিত হয়ে গেছে। অতিরিক্ত পানি হওয়ার কারণে প্রত্যেকটি সাপ এসে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে সাপ আশ্রয় নিচ্ছে। সাপ আশ্রয় নেওয়ার কারণে প্রত্যেকটি মানুষ আতঙ্কবোধ বিরাজ করছেন এবং এই নোংরা পানি ময়লা আবর্জনার পানির কারণে প্রতিটি মানুষ আজকে অ্যালার্জি, বিভিন্ন রকমের চর্মরোগ, বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছেন। আমার পিছনে রয়েছে সাবেক এমপি লিয়াকত সাহেবের বাড়ি। এই এমপি লিয়াকত সাহেবের বাড়িও আজকে পানির নিচে তলিয়ে আছে। আমরা জাতি এবং আপনাদের কাছে প্রশ্ন যে বিবেকবান এবং সচেতন মানুষদের কাছে আমাদের প্রশ্ন যে কিভাবে আমরা বাঁচতে পারি এবং এই এলাকার মানুষ অসহায় হতদরিদ্র মানুষ কিভাবে বাঁচতে পারে। প্রত্যেকটি মানুষ আজকে যে অসহায়, অনেক মানুষ না খাওয়া, জ্বলছে না চুলা, এই অবস্থায় এলাকার প্রত্যেকটি মানুষ দেশের কাছে সহযোগিতা কামনা করছেন। আপনাদের স্ব জায়গা থেকে, আপনাদের স্থান থেকে আপনারা কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করি সারা দেশকে জানিয়ে দেন যে এই দেশের বাংলাদেশের এই বাকরালী ফকিরের ট্যাগ বরকানপাড়ার মতো এই পরিস্থিতি বাংলাদেশের কোথাও আছে কি না। গত কয়েকদিন আগে সেনাবাহিনীর একটা টিম আসছিল অন্য একটা কাজে, ওনারাও বলেছিলেন যে এই ধরনের রাস্তা আমরা আর দেখি নাই, এই প্রথম দেখলাম।
কিন্তু তাহলে বিচার আপনারাই করেন। সুপ্রিয় দর্শক, আপনারা যে জায়গায় থাকবেন ভালো থাকবেন, 16 বাংলা টিভির সাথে থাকুন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার